আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার লাইভে আসার কারণ হলো আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছিলাম আমার বই থেকে ঢাকা ইউনিভার্সিটির সকল প্রশ্ন আর কি শতভাগ কমন থাকবে। আমি একটা পোস্ট করেছিলাম অনেকদিন আগে। তো আজকে আমার বইয়ের পেজ সংখ্যা এবং কোন পেজে আছে কোন প্রশ্ন আমি আজকে আপনাদের মাঝে মাঝে তুলে ধরবো। যেহেতু আমার বইটা এমসিকিউ টাইপ, সেহেতু আমি আপনাদেরকে বইটা রিভিউ দিব বলা যায়। আপনারা যারা বই কিনেছেন তারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যে আমি পেজ নাম্বার বলবো, আপনারা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি একটু গ্রুপটা শেয়ার করে নিই, আপনারা একটু লাইনেই থাকেন। কারো কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, আর্ট বিষয়ে বা চারুকলা রিলেটেড কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমাদের বই থেকে শতভাগ কমন। হ্যাঁ, আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আমাদের অলরেডি আপনারা দেখেছেন যে কোথা থেকে আর কি প্রশ্নগুলো এসছে। প্রশ্নগুলো হয়তো দেখেছেন কিন্তু কোথা থেকে এসছে আপনারা দেখেননি। তো আমরা আজকে শতভাগ, সত্যি কথা শতভাগই দেখাবো যে কোন প্রশ্ন কোথা থেকে এসছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শোনা যায় একটা কমেন্টে জানিয়েন যে শোনা যাচ্ছে। এমন শোনা গেলে একটু কমেন্ট করে জানিয়েন দয়া করে। আমার কথা কি শোনা যায়? আমরা আমাদের টপিক আজকে আপনারা দেখেছেন হয়তো যে চারুকলার যে শতভাগ, সরি, ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন হয়েছে তার যে শতভাগ যে কমন এসছে আমরা তারই আর কি। আচ্ছা, আমরা প্রথমে দেখি। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন যে জুলাইয়ের বিপ্লব, জুলাই বিপ্লবের দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্রকে কি বলা হয় বা কি নামে করা হয়? এটা আমরা দেখাবো আমাদের বইয়ে। আমরা আমাদের বই যেটা ছাপানো আছে আমরা ওটা দেখাবো, আমরা কোনো পিডিএফ দেখাবো না। আপনারা চাইলে যে কেউ আমাদের বই যারা নিয়েছেন যে কেউ চাইলেই ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা দেখছেন চাইলেই ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমরা আজকে আমরা প্রথমে প্রশ্ন চলে যাব। প্রথম প্রশ্নটা দেখেন। হ্যাঁ, জুলাই বিপ্লবের দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্রকে কি বলা হয়? দেখেন, আর্ট অফ ট্রাম্প 153 পেজে আছে। আপনারা চাইলে 153 নম্বর পেজে বের করতে পারেন। ঠিক আছে, 153 নম্বর পেজ। আমরা 153 নম্বর পেজে চলে যাব। আমাদের যে কেউ, আপনারা যারা বই কিনেছেন যে কেউ এখন চাইলে ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন হয়েছে আমাদের বই থেকে প্রশ্ন হয়েছে। হ্যাঁ, মানে প্রশ্ন হয়েছে আমাদের বই থেকে, এমন বলা ভুল। আপনারা চাইলেই দেখতে পারেন। এই দেখেন, দ্য আর্ট অফ ট্রাম্প। এটা কি দেখা যায়? একটু কমেন্টে করেন। হ্যাঁ, দেখা যায় কিনা একটু কমেন্ট করেন। দি আর্ট অফ ট্রাম্প আন্দোলনের বা ওপরে টাইটেল দেওয়া আছে আমাদের। হ্যাঁ, যে জুলাই আন্দোলনের শিল্পকর্ম সম্পর্কিত। এখান থেকে জুলাই আন্দোলন যত শিল্পকর্ম সব এখানে আছে। হ্যাঁ, দ্য আর্ট অফ ট্রাম্প আন্দোলনের বর্ণিল গ্রাফি, যেটা প্রশ্নে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছিল যে জুলাই বিপ্লবের দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্রের নাম কি? নাম কি? শতভাগ কমন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষ আজকে অনুপরীক্ষা অনুষ্ঠিত হলো 29 নভেম্বর। হ্যাঁ, আপনারা আপনারা চাইলে এটা চেক করে দেখতে পারেন। আপনারা আমাদের পেজে অলরেডি ছবি দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আচ্ছা, এটা প্রথম গেল। আমরা দেখালাম আমাদের 153 নম্বর পেজ, এটা সবাই দেখছেন। 153 আমাদের পেজ নম্বর দেখেন, 153। হ্যাঁ, 153 নম্বর পেজ। দ্য আর্ট অফ ট্রাম্প আন্দোলনের বর্ণিল গ্রাফিতি দিচ্ছে কোন আন্দোলনে? এই যে উপরে দেওয়া আছে জুলাই জুলাই আন্দোলনের শিল্পকর্ম সম্পর্কিত। এখানে সব জুলাই আন্দোলন যা আছে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাবো আমরা। আচ্ছা, আমাদের কথা যদি শোনা যায় একটু জানিয়েন। হ্যাঁ, কমেন্ট করে আপনারা জানিয়েন দয়া করে, তাহলে হয়তো সুবিধা হবে। একটু জানিয়েন শোনা যায় কিনা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখেন, হিউ শব্দের অর্থ কি? শব্দের অর্থ কালার, সবাই জানে। হিউ শব্দের অর্থ কালার। পেজ নম্বর 07, মানে 7 নম্বর পেজে আমাদের প্রশ্ন আছে। হ্যাঁ, হিউ শব্দের অর্থ কি? কালার। দেখেন 7 নম্বর পেজে আমাদের এই বইয়ের 7 নম্বর পেজে চলে যাব।
আপনারা যারা বই কিনেছেন তারাও চাইলে ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমি পেজ নম্বর বলবো, আপনারা মিলাবেন। হিউ 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 শব্দ তো রঙের প্রকার বা রং, যেটা কালারের, এই যে রং কালার। হিউ শব্দের অর্থ কালার। হিউ শব্দের অর্থ কালার। দেখেন, ভালো করে দেখেন, হিউ শব্দের অর্থ কালার। হিউ শব্দের অর্থ কালার। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্রশ্ন চলে গেল। তৃতীয় প্রশ্ন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন হয়েছে, আমরা অলরেডি দুইটা প্রশ্ন দেখিয়ে দিয়েছি। একটা 153 নম্বর পেজে আছে, একটা 7 নম্বর পেজে আছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি, এগুলো সব বইতে থাকবে। কিন্তু আমি যেগুলো দেখা, এরা আপনি দেখান রিসেন্ট বইটি, চারুকলার কোনো রিসেন্ট বইতে এটা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার বইতে এটা আছে। আমি 153 নম্বর পেজে দেখিয়ে দিলাম। বাংলাদেশ জাতীয় সংসদের ভবনের স্থপতিকে লুই কান, কারণ আমাদের এগুলো শিল্প সম্পর্কিত, এই জন্য আমার বইতে থাকবে মাস্ট। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই কান, 148 পেজ। দেখেন, প্রথম লাইনে পাওয়া যাবে আশা করি পেজ নম্বর। আপনারা যারা বই কিনেছেন তারা চাইলেই মিলাতে পারেন। সরি, 147, এই যে 148। দেখেন, বাংলাদেশ কয়েকজন স্থাপত্যকর ও স্থাপত্য। দেখেন, জাতীয় সংসদ ভবন লুই কান, দেখছেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের লুই কান, এরা প্রথমটাই দিয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের লুই কান, বাংলাদেশ কয়েকজন স্থাপত্যকর ও স্থাপত্য। এটা ঢাকা ইউনিভার্সিটির আজকের পরীক্ষায় এসেছে, আমি তারই রিভিউ করছি। মানে শতভাগ কমন তো শতভাগ কমনই, কোনো মার নেই। আচ্ছা, এটা গেল 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন, নায়র কার আঁকা? নায়র চিত্রকর্মটি কার আঁকা? আমি গতদিন যে পরীক্ষা নিয়েছি, তারাও পারবে, কারণ তারাও ওই পরীক্ষাটা দিয়েছে, তারা সব পারবে। আমরা কামরুল হাসান টপিকে 126 নম্বর পেজে আমাদের বইয়ের আছে, 126 নম্বর পেজে আমাদের বইয়ের আছে কামরুল হাসান টপিকের। আমরা 126 নম্বরে চলে যাব। 125, 126, দেখেন, এই যে লেখা, তার 3 কন্যা ও নায়র চিত্রকর্মটি অবলম্বনে যুগোস্লাভিয়া সরকার 1985 সালে, বাংলাদেশ সরকার 1986 সালে 2টি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। মানে তার এই চিত্রকর্ম দুটো তার, এটা হলো 3, এখানে লেখা আছে 3 কন্যা আর এখানে নায়র। ঠিক আছে, এখানে 3 কন্যা নায়র, আমি রিভিউ দিচ্ছি আর কি। এই বইটা যারা কিনেছেন তারা চাইলেও আমি পেজ নম্বর দিয়ে দিব, আপনি আমার বইয়ের পেজের সংখ্যা ঘুরে ঘুরে আমার এই বইগুলো রিভিউ নেবেন। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এসছে, আপনি চিন্তা করেন অন্যান্য পরীক্ষায় যে আসবেন এরকম মানে আছে? ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান, মানে শিক্ষা প্রতিষ্ঠান, সরি। তো আমার মনে হয় ওখানে যারা প্রশ্ন করেছে এনটিআরসিতে করবে, কাছাকাছি যাবে এমনই, কারণ প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং চাকরির প্রশ্নগুলো প্রায় কাছাকাছি হয়, আপনারা জানেন আর কি, যারা চাকরি রিলেটেড পড়াশোনা করছেন আর কি। ঠিক আছে, এ দেখেন দেখেন 126 নম্বর পেজ, কামরুল হাসানের টপিক, নায়র 3 কন্যা। মানে এখানে ঢাকা ইউনিভার্সিটি আজকে প্রশ্ন আসছিল নায়র কার আঁকা, কামরুল হাসানের 126 নম্বর। আমাদের এই বইটা আপনারা কিনলে একবারে 100% আশা করি। এনটিআরসিতে আমরা ঠিক এইভাবেই, যদি এমসিকিউ হয় এনটিআরসিতে আমরা ঠিক এইভাবেই মিলিয়ে মিলিয়ে দিব, আশা করা যায়, শতভাগ নিশ্চয়তা একবারে। নবেরা আহমেদ বাংলাদেশের একজন কি ভাস্কর, এই কথাটাও মানে এইভাবেই লেখা আছে, এইভাবেই আমাদের বইয়ে লেখা থাকবে 136 নম্বর পেজে। নবেরা আহমেদ বাংলাদেশের একজন ভাস্কর 136 নম্বর পেজে আমাদের বইয়ের আছে, এইভাবেই লেখা থাকবে, আমি দেখাবো আপনাদের। 136, 35, 36, এই যে নবের আহমেদ কি, খালি ভাস্কর্য লেখা, দেখেন নবের আহমেদ সম্পর্কে শুধু ভাস্কর্যই লেখা, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু ভাস্কর্য ভাস্কর্য ভাস্কর্য, ভাস্কর ভাস্কর ভাস্কর, প্রথম নারী ভাস্কর হিসেবে পরিচিত নবের আহমেদ। তিনি একজন নারী, ঠিক আছে, তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃতি। ঠিক আছে, আর কি দেখাবো, এখনো দেখাবো, শুধু সাথে থাকবেন। এটা দেখলেন নবের আহমেদ, নবের আহমেদ একজন ভাস্কর। তারপরে দেখাবো কি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এইগুলা কিন্তু সব শিল্প রিলেটেড আর কি। কেন শিল্প রিলেটেড আপনাকে বলছি,
যে দেখুন শিল্পের যে শাখা পোশাখা, ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য, এই তিনটা বাদে অন্য কোনো প্রশ্ন আসবে আসবে না, আসলে না আসবে। দেখেন এখানগুলো কিন্তু সব মানে সেম সেম আর কি। দেখেন এগুলো আসছে আর কি পেইন্টিং এর ভিতর থেকে, মানে চিত্রকলার ভিতর থেকে, দেয়াল চিত্র, মোরাল চিত্র। হুম। তো দেখেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, 135 পেজ। 135, বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, 135 পেজ। আমরা আমাদের বইয়ে রিভিউ দিচ্ছি যেহেতু আমরা 135 পেজে চলে যাব। আর যারা বই কিনেছেন তারা চাইলে কমেন্ট থেকে, আমার ভিডিও থেকে পেজ নাম্বার শুনে নিয়ে কমেন্ট করতে পারেন। 35 পেজ, 35। হুম। শিল্পী আব্দুর রাজ্জাক, দেখতে পাচ্ছেন? শিল্পী আব্দুর রাজ্জাক, জাগ্রত চৌরঙ্গী যিনি করেছেন। জাগ্রত চৌরঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদের বীরত্বপূর্ণ প্রতিরোধক স্মারণ করা নির্মিত একটি ভাস্কর্য। ঠিক আছে, এটা 18 ফুট উঁচু, দেশের অন্যতম আইকনিক ভাস্কর্য। তার মানে এটাই প্রথম। ঠিক আছে, আরও ভিতরে আছে। আমি যদি এইদিকে যাই, আপনি ভিতরে পড়লে এগুলা পেয়ে যাবেন। হ্যাঁ, ভিতরে পড়লে ওটা লেখা আছে, বাংলাদেশ প্রথম ভাস্কর্য, ওটা লেখা আছে। আমি এখানে জাস্ট আপনাদের রিভিউ দিচ্ছি যে আমার বইতে আছে। আর যারা বই নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি রিভিউ যেহেতু দিচ্ছি, রিভিউটা আগে শেষ হোক। তারপরে নবান্ন চিত্রকর্মের শিল্পী কে, এগুলো সবাই পারবে। জয়নুল, তাও দেখাবো। নবান্ন চিত্রকর্মের শিল্পকর্ম, এটা যে আমার বইতে আছে আমি তাও দেখাবো। জয়নুল 121 পেজে, নবান্ন চিত্রকর্মের শিল্পী জয়নুল, 121 পেজে। আপনি অন্যান্য বই থেকে পড়লেও পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বই পড়লে বাদ যাবে না কোনো কিছু, এরকম টাইপ আর কি। যেহেতু আজকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্ন হয়েছে, আমি তারই প্রেক্ষিতে রিভিউ দিচ্ছি আর কি। 121 পেজে চলে যাবো আমরা। 121 পেজ, এই যে নবান্ন। নবান্ন, নবান্ন দেখছেন? জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন। নবান্ন চিত্রকর্মটি কার আঁকা? জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিনের আঁকা নবান্ন। উৎসব ও ঐতিহ্য নিয়ে আঁকা, এটা আমার একবারে হাইলাইট করেও দিয়েছি যে এটাই আসতে পারে। দেখেন উৎসব ও ঐতিহ্য, কোনোটার পাশে ব্র্যাকেট দেওয়া নেই কিন্তু, এটা মুক্তিযোদ্ধা ভিত্তিক। ঠিক আছে, দেখেন আরো যদি আসতো, মনপুর আসতো, গুনটানা আসতো, পয়নার মা আসতো, মনপুর আসতো, দুই মুখ, চার মুখ, কলসি কাদেমে, সাঁওতাল দম্পতি, 51 মা শিশু, আরো আছে। এর উপরে জয়নুল আবেদিন সম্পর্কে আরো আছে। প্রথম অধ্যাপক, ও সরি, এটা অ্যাড করতে ভরে গেছি, এখানে লেখা আছে প্রথম অধ্যাপক, এটা জয়নুল আবেদিন। ঠিক আছে। আর একটা, পাবলো পিকাসো চিত্রকর্ম কোনটা? গুয়ের্নিকা, আমাদের 86 নম্বর পেজে আছে। হ্যাঁ, 86 নম্বর পেজে আছে আমাদের, 86 নম্বর। আপনি যারা বই কিনেছেন তারাও চাইলে যে কোনো সময় আমার এটা ছবি দিয়ে দিচ্ছি, এটা পেজ নম্বর মিলিয়ে মিলিয়ে ছবি তুলে নেবেন। বা আপনি প্রমাণ যদি না পান, আমাকে ছবি বা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, মতামত গ্রুপ আছে, সবাই দেখতে পারবে। আপনি ওখানে বলবেন যে আমি এটা খুঁজে পাইনি। ঠিক আছে, আপনারা এটা বলবেন যে আমি খুঁজে পাইনি, তারপরে আমরা ব্যবস্থা নিব। পাবলো পিকাসোর চিত্রকর্ম কোনটি? গোয়ের্নিকা, 86 নম্বর পেজে আছে। ছিয়াশি নম্বর পেজ, পাবলো পিকাসো। আচ্ছা, পাবলো পিকাসো একজন কিউবাজিম আর্টিস্ট বলা হয়। হ্যাঁ, পাবলো পিকাসো হলো কিউবিজম শিল্পের একজন, আন্দোলনের একজন শিল্পী। দেখেন পাবলো পিকাসো, দেখেন উনি স্পেনে জন্মগ্রহণ করেছেন। এই যে গোয়ের্নিকা, 1937 সালে আঁকা হয় গোয়ের্নিকা, GUERNICA, গোয়ের্নিকা 1937 সালে আঁকা হয়। ঠিক আছে, 1937 সালে আঁকা হয় গোয়ের্নিকা। কার আঁকা? 1937 সালে আঁকা হয়। এটা আমাদের পেজ নম্বর 86। আরো আমাদের এখানে আরো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে, এগুলাও পড়বেন। শুধু ছেড়ে দিলে হবে না, আরো পড়বেন। আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি, আপনারা চাইলেই সেগুলো পরীক্ষা দিতে পারবেন, শুধু 200 টাকা ফির মাধ্যমে আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকি। এখন এক নজরে আপনি চাইলেও দেখতে পারবেন। আমাদের বইয়ের রিভিউ তো আপনি দিই না, যখন যারা নিয়েছে তারা আমার মনে হয় না কোনোদিন আর ঘুরে কথা বলবে যে ভালো নাই বইটা। ঠিক আছে, আমার মনে হয় না।
তো এই গেল 8টা প্রশ্ন, 8 থেকে 10টা প্রশ্ন আমাদের শিল্পকলা সম্পর্কে। 40টা প্রশ্ন থাকে যেখানে, সেখানে 10টা হলো 10টা, সরি এখানে ভুল হলো, 10/40, যেখানে আপনার 10টা থাকে হলো চিত্রকর্ম বা কি চারুকলা রিলেটেড 10টা। তো তার ভিতরে অরিজিনালি 10টার ভিতরে 10টাই 100% কমন আমার বই থেকে। এখানে আমি 8টা লিখতে পেরেছি, আর 9টা 10টা ওটা সাদা রং। সাদা কোন ভাষা থেকে এসেছে, সাদা কোন ভাষা থেকে এসেছে, এটা কোনো বইতেই পাবেন না আপনি, শেষ। এটা কোনো বইতেই পাবেন না, ঠিক আছে। আর আমাদের বই আরও দেখায় আপনাদেরকে আমাদের বইটা কেমন, আপনাকে একটু রিভিউ দিয়ে দিই। এটা আমাদের সূচিপত্র, এই সূচিপত্র অনুযায়ী পরীক্ষা হবে। যদি কেউ পরীক্ষার ব্যাচে ভর্তি হয় তাহলে আপনি এই সূচিপত্র ধরে ধরে আপনি নেট থেকে পারেন, যে কোনো বই থেকে পারেন, যেখান থেকে পারেন পড়ে আপনি পরীক্ষা দেবেন। দেখেন আমাদের শিল্প কাকে বলে, এরা শিল্প সম্পর্কিত, এবং নবম দশম শ্রেণী শিল্পের বইয়ের থেকে শিল্পের প্রকার বোধ আপনি চাইলেই বইটা খুলে দেখতে পারেন। দেখেন নবম দশম শ্রেণী বই থেকে শিল্পের প্রকারভেদ 2 প্রকার, ঠিক আছে। একটা চারুশিল্প, একটা হলো কারুশিল্প। এটা আপনি নবম দশম শ্রেণী বই যারা পড়েছে, পরীক্ষা যারা দিচ্ছে তারা চিনবেন, না হলে। আর চারুকলা যারা পড়বেন নতুন, ভাবছেন যে আমি কি পড়বো না পড়বো, প্রথমে 9 10 বইটা শেষ করবেন, তারপরে 8 বই শেষ করবেন, তারপর 7, তারপর 6, তারপর শেষ। আর তারপরে আমার বইটা শেষ করলে 100% আমার বইটা শেষ করলে 100% কিন্তু তার আগে আপনাকে অবশ্যই চারুকলা যে 4টা বা 5টা ইয়ে বই আছে, বোর্ড বই আছে, ওটা শেষ করাই লাগবে আপনার, না হলে চারুকলা হবে না। আপনাকে অবশ্যই বোর্ড বই শেষ করা লাগবে, বোর্ড বই 6 থেকে 10, চারুকলা, আর আমার বই সব মিলিয়ে পড়তে হবে। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, আশা করি আমার পরীক্ষা চলমান আছে, আপনারা আশা করি এই সুমি আপু প্রাইস কত, আমাদের এক্সাম সহ আমাদের বইয়ের দাম 600 টাকা, 200 টাকা এক্সাম, 100 টাকা কুরিয়ার, অবশ্যই 900 টাকা পেমেন্ট করতে হবে, বা 920 টাকা, 120 টাকা, সরি 920 টাকা। শুধু বই সেল হবে না, শুধু বই সেল হবে না। আমাদের যদি কেউ থাকে, অন্যান্য কোচিং যা থাকে থাক, আমি জানি না কি হয় না হয়, আমি জানি না। আমার বই থেকে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষ চারুকলার প্রশ্ন 100% কমন আমি দেখিয়ে দিলাম। আমার পেজ নাম্বার দিয়েছে, আপনার স্ক্রিনশট মেরে নেন। যেখান যা পারেন, ভুল ত্রুটি থাকবে আপনি এনে আমাকে বলবেন যে নেই, আমি রাজি। আপনি যে কোনো কোম্পানি বইয়ের সাথে তুলনা করতে পারেন আমার বই। এখন যদি বলতে পারে আমি এই বই থেকে কপি করেছি, ওই বই থেকে কপি করেছি, বই যারা লেখে তারা কপি করে, ঠিক আছে। এই জন্য আমি রেফারেন্স দিয়েছি, আমি কোথা থেকে কপি করেছি, এটা একটা বিষয়, আমি কোথা থেকে কপি করেছি এইটা। আপনারা এই বই চাইগুলো এইগুলা কিনলে আপনারা আমার বই পড়া লাগবে না। আপনি যদি এই বইগুলা কিনেন তাহলে আমার বই শুধু শুধু পড়া লাগবে না, শেষ, ঠিক আছে। যদি আমার বই কেনেন, মানে এই বইগুলা কেনেন, তাহলে আমার বই কেনা লাগবে না, আপনি এই বইগুলা পড়লে হবে। আপনি স্ক্রিনশট মানেন যে এই বইগুলা কিনবো আমি। আর আমার পেজটা চাইলে ঘুরে আসতে পারেন সবাই। যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার কাল প্রশ্ন কেমন ছিল একটু কমেন্টে জানাবেন। যারা দেখছেন পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, আমার লাইনে এখন মনে হচ্ছে অনেকেই আছে, 10 জন 11 জন। তো পরীক্ষার প্রশ্ন কেমন ছিল শুনি আপনাদের কাছ থেকে, পরীক্ষা যারা দিয়েছেন আর কি। একজন অনেক নাম্বার পেয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। বোর্ড বই থেকে কত কমেন্ট পড়বে এটা তো বলা মুশকিল, কারণ বোর্ড বই থেকে এভাবে কত পার্সেন্ট কমেন্ট পড়বে আমি তো আপনাকে বলেই দিলাম। 5টা বই 4টা বই আর আমার বইটা মিলে মোট 5টা বই লাগবে আপনার চারুকলা শিখতে হলে বা এমসিকিউ পরীক্ষা দিতে হলে। শুধু বোর্ড বই যদি হয় তাহলে হবে, কোনো সমস্যা নেই। বোর্ড বই পড়লে 100% কমন পাবেন, এটাও কোনো বিষয় নাই, ঠিক আছে। আজকের সবচেয়ে বেশি মার্ক করেছেন একজন আছে, ওনার নামটা আজকে বলবো না,
ওনাকে আমি কিছু একটা উপহার দিব। আজকে পরীক্ষাটা তুলনামূলক আমার প্রশ্ন হলো স্ট্যান্ডার্ড। গত দিনের পরীক্ষা থেকে 2টা প্রশ্ন কমন এসছে। গত দিনের পরীক্ষা থেকে 2টা প্রশ্ন কমন এসছে, ঠিক আছে? আপনারা চাইলেই যারা নতুন পরীক্ষা দিয়েছে প্রাইভেট ব্যাচে। হ্যাঁ, হ্যাঁ, খোকন ভাই আমি তো অবশ্যই, অবশ্যই প্রতিটা অধ্যায় থেকে পরীক্ষা হবে। আমি তো আপনাদের বোর্ড বইটা শেষ করে নিচ্ছি আগে। বোর্ড বই না শেষ করলে আপনার আমার বইটা একটু বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ? কারণ আমাদের বেজ হলো আপনার হলো গাইড বেজ। মেহেদি হাসান ভাই, স্যার আমি আজকে এক্সাম দিয়েছি। বাহ, ধন্যবাদ মেহেদি ভাই। কত পেয়েছেন আশা করা যায়? কয়টা কয়টা পেরেছেন? কেমন স্ট্যান্ডার্ড হয়েছে প্রশ্ন? যারা বইটা নিতে চান তারা আমাদের ইনবক্সে নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। খোকন ভাই আপনার কথাটা আমি মাথায় রেখেছি। আমাদের সূচিপত্র ওইভাবেই সাজানো। আমরা 1 মাসের সূচিপত্র দিয়েছি, অলরেডি আপনারা দেখেছেন। আমাদের এখান থেকে তো পরীক্ষা হবে, এখান থেকে মেইন পরীক্ষা হবে, তো এখানে খেলা শুরু। আমরা বোর্ড বই শেষ করে নিচ্ছি আগে আগে, তারপরে খেলা শুরু হবে। এই যে এখান থেকে প্রতিটা অধ্যায় থেকেই একদিন পর পর, তখন পরীক্ষা হবে একদিন পর পর। কারণ এগুলো আপনারা তৈরি করা আছে, আমার প্রশ্ন তৈরি করা আছে। আমি প্রশ্ন তৈরি করতে আমার সময় লাগে। আমার আজকে 6 ঘন্টা সময় লেগেছে আমার বই পড়ে প্রশ্ন তৈরি করতে, 60টা প্রশ্ন। আমার বইটা পড়লে, আপনার বইটা পড়লে নিবন্ধন পাশ করা যাবে? যদি এমসিকিউ হয় যাবে, এমসিকিউ না হলে আমি জানি না। কারণ এমসিকিউ হলে শতভাগ যাবে। আর যদি এমসিকিউ না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আলাদাভাবে, যেমন কিছু টপিক আপনাকে পড়তে হবে, যেমন রেনেসা, বা আপনার যদি এইগুলা আপনার হলো রিটেন টপিক হলো এখান থেকে, হ্যাঁ, এখান থেকে মেসোপটেমিয়া থেকে, সরি প্রাগৈতিহাসিক থেকে লিখিত টপিক, প্রাগৈতিহাসিক শিল্পকলা, এইগুলো আমাকে যেটা দেয়া আছে, এর আগে যদি ভূমিকা এবং শেষে উপসংহার অ্যাড করে দেন তাহলে লিখিত শেষ। বুঝতে পেরেছেন? যারা আমার বই লিখিত এটা কিনবে, 50 সার্কুলার কবে দিতে, সার্কুলারের বিষয়টা আমি জানি না, হ্যাঁ, সার্কুলার কবে দিতে পারে না পারে। এখন আমার ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের গতকাল যে পরীক্ষাটা হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় মনে হয়, দ্বিতীয় না পঞ্চম অধ্যায়ের ওপর, চারুকলা রিলেটেড, শিল্পী রিলেটেড। আমাদের কোর্স ফি, পরীক্ষা যদি দেন, শুধুমাত্র পরীক্ষা 200 টাকা। সেক্ষেত্রে বই দিব না, বই আপনার সূচিপত্র দিব, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে পড়বেন। আর যদি টোটাল হন 8 সহ, টোটাল হন 8, এক্সাম আর বুক 2000। আমাদের পরীক্ষা চলমান আছে, আপনারা দিতে চাইলে পরীক্ষাটা দিতে পারেন। ওটা কিছু কিছু পরীক্ষা আমরা ফ্রি নিব, সবাই দিতে পারবে। একেবারে আমাদের বাধ্যবাধকতা নেই যে সব আমরা একবারে 800 টাকা করে কেউ দেখবে না, এরকম কোনো সিস্টেম নেই আমাদের। আপনারা দেখতে পারবেন, আমরা যে ড্রয়িং ক্লাস নিয়েছি আপনারা তাও দেখতে পাচ্ছেন, যে আমরা, আপনি পেজ স্ক্রল করলেই পাবেন আমাদের পেজ। আর আরেকবার আপনাকে বলে দিই, যদি বইটা নিতে চান তাহলে আমাদেরকে নক দিতে পারেন, বইয়ের সাথে আপনারা এক্সামটা ফ্রি দিতে পারবেন। আর প্রশ্ন ধরন আজকে কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এমনই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, ঠিক আছে? আমার বই থেকে নিবন্ধন পরীক্ষায় অবশ্যই পাশ করবেন ভাই, যদি পড়েন। যদি হাসান রাজা ভাই যদি বই পড়েন তাহলে 100% পাশ করবেন, 100%। আর আদার্স সাবজেক্ট আপনার যে জেনারেল মার্ক, ওটা কিন্তু আপনার পাশ করা লাগবে, ঠিক আছে? আমার বই পড়ে পাশ করে গেলেন, অন্য সাবজেক্ট ফেল করে গেলেন, তাহলে তো হলো না। আপনি চারুকলা রিলেটেড আমার বই পড়লেই পাস। আপনি 18তমতে আমি যে কটা প্রশ্ন দিছিলাম লিখিতই, ওই কটাই আসছিল। 24টা প্রশ্ন পড়াইছিলাম, 24টা। যারা 18তম ব্যাচে আছে 24টা প্রশ্ন পড়াইছিলাম, ওই ভিতরেই টিকা সহ সব আসছিল, ওর ভিতরেই, কোনো বাইরে কোনো প্রশ্ন হবে না। আমার ইউটিউব চ্যানেলে আজও আছে, পরিপ্রেক্ষিত পড়েছি পরীক্ষার আগের দিন, পরিপ্রেক্ষিত পড়েছি পরীক্ষার আগের দিন, পরিপ্রেক্ষিত টিকা পড়াইছি পরিপ্রেক্ষিত সম্পর্কে পরীক্ষার আগের দিন, সেটা পরীক্ষা এসছে। তারপরে আপনার হলো রেনেসাঁ সংগঠিতার কারণ এসছে। এইগুলা আমাদের বইয়ের দাম তো উল্লেখ করাই আছে ভাই। বই, শুধু বই নিলে আমরা দিব না, কারণ আমার বই নিয়ে আপনি পড়লেন না,
শুধু শুধু আমার মান সম্মান নষ্ট হবে। আমি চারুকলার এই বইটা পড়ে পাশ করিনি, এরকম মান সম্মান আমার দিকে আপনি আঙ্গুল তুলবেন, কিন্তু আমি ওরকম না। আপনি আমার 9 এর বই আজকে 9-10 এর বই, চারুকলার যে বই ওটা আজকে শেষ হয়েছে আমাদের পরীক্ষার। আপনারা যারা এখন ভর্তি হবেন অবশ্যই আপনাদেরকে নিজ দায়িত্বে ওই 5টা পরীক্ষা আপনাদেরকে দেয়া লাগবে। অবশ্যই দিতে হবে। যারা ভর্তি হয়েছে অবশ্যই দিতে হবে। আগামী দিন থেকে পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকবে যে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত এর ভিতরে পরীক্ষা দিতে হবে, নাহলে আর লিঙ্ক পাবেন না। কারণ এটা আপনার না পড়লে আপনি পড়লেন না, কিছু নাই। শুধু শুধু ব্যাচে ভর্তি হলেন, কোনো সিস্টেম নেই। আমার কাছে ভর্তি হতে হলে অবশ্যই পড়তে হবে। শেষ। কারণ আপনি বই কিনে তখন বলবেন কমন পাইনি, এই পাইনি, ওই পাইনি। আমার সূচিপত্র দিয়ে দেবো, আপনি যদি বই না কেনেন, আমি আপনাকে বলেই দিচ্ছি, যদি বই না কেনেন তাহলে এই সূচিপত্র দিয়ে দেবো। এই সূচিপত্র ধরে আপনি যেখান থেকে পারেন, যে বই পারেন, যে গাইড পারেন, সেখান থেকে পড়ে পরীক্ষা দেবেন। আমাদের বইয়ের মূল্য এক্সাম সহ 800 টাকা, 600 টাকা বই, 200 টাকা এক্সাম, 120 টাকা কুরিয়ার। অবশ্যই 3টাই পে করতে হবে। শুধু বই হবে না, শুধু এক্সাম হবে। শুধু বই হবে না, শুধু এক্সাম হবে। শুধু বই দিব না ভাই। আপনারা যদি অন্যান্য কোনো প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম বই বের করে, সেখান থেকে নিতে পারেন। বাজারে অনেক বই আছে, সেগুলো নিতে পারেন। আমার বই থেকে বই নিতে হবে এমন নয়। আচ্ছা, যারা কমন পেয়েও হয়নি তাদের বিষয়টা হলো, যারা আর্টে দুর্বল তাদের জন্য হয়তো হতে পারে। আর ভাগ্য, আল্লাহ যার যেখানে রুজি রেখেছে তার উপরে হাত নাই। আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না যে কেন হয়নি। বুঝেননি? এগুলা আহ, মানে মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক বিষয়। এগুলা বলা মুশকিল। যারা পরীক্ষা দেননি অবশ্যই পরীক্ষা দিয়ে দেবেন, হ্যাঁ। এই খুব একটা বেশি বড় বড় প্রশ্ন অধ্যায় নাই। যারা পরীক্ষা দেননি, 21 জন পরীক্ষা দিয়েছেন। আমি আশা করি সবাই 9-10 এর বইয়ের পিডিএফ আমার গ্রুপে দেওয়া আছে। এখানে আমার কমেন্টে, সরি, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই গ্রুপে ঢুকলে আপনি আপনার 9-10 এর বইয়ের পিডিএফ পাবেন। বই কিনতে হবে না, বইয়ের পিডিএফ পাবেন। ওই বই পড়ে আপনি পরীক্ষা দেবেন। তাও যদি না পারেন তাইলে হইলো? এত সহজ করে দিয়েও যদি 3,000 টাকা নিতাম, প্রতিজনা এখানে পড়ে পরীক্ষা দিত। টাকা নিচ্ছি না, ফ্রি নিচ্ছি, কোনো গায়েই নাই। টাকা নিচ্ছি না তো। বুঝবেন, আপনারা বুঝবেন যখন আমি যদি আজকে প্রমাণ দিলাম। আমার এখানে কয়েকদিন আগে আমার হলো পোস্ট করা আছে, আমি দেখাবো যে শতভাগ কমন, 100% কমন, 100% কমন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষে চারুকলার প্রশ্ন আমার বই থেকে 100% কমন। আমি দেখিয়ে দিলাম। আপনি আমার পেজ নম্বর জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি চিত্র 153 নম্বর পেজে আছে। যারা বই নিয়েছেন এখন মিলান। হিউ শব্দের অর্থ কালার, পেজ নম্বর 7-এ আছে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই খান 148 নম্বর পেজে। নাইওর কার আঁকা কামরুল হাসানের 126 নম্বর পেজে আছে। নবের আহমেদ বাংলাদেশের একজন বিখ্যাত ভাস্কর, 136 নম্বর পেজে আছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত তরঙ্গে 135 নম্বর পেজে আছে। নবান্ন চিত্রকর্মের কার আঁকা জয়নুলে 121 নম্বর পেজে আছে। পাবলো পিকাসোর চিত্রকর্ম গোয়ের্নিকা 86 নম্বর পেজে আছে। বই মিলিয়ে খুঁজে নেবেন। ভালো পরীক্ষা দিয়েছিলাম 18তমতে, তবুও হয়নি। এখানে আসলে আমি তো বললাম আপনাকে যে ভাগ্য, আল্লাহ কার কোথায় রুজি লিখেছে সেটা বলা মুশকিল। যারা পরীক্ষা দেননি অবশ্যই পরীক্ষাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আসলে পরীক্ষা দিলে খারাপ হবে না, আমি আশা করি। পরীক্ষা দিলে আপনাদের খারাপ হবে না। পরীক্ষা দিয়েন, কম হোক বেশি হোক, পরীক্ষাটা দিয়েন। যারা পরীক্ষা দেয়নি পরীক্ষাটা দিয়েন। পরীক্ষা আমাদের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। ওই গ্রুপে জয়েন করলে আপনারা ওখান থেকে বই পাবেন। এত সুযোগ সুবিধা দিয়েও আপনারা না পড়লে আমি কি করবো বলেন? আমিও চাকরিজীবী, চাকরির জন্য পড়ে, এই যে আমিও চাকরির জন্য পড়বো, কিনেছি বই, পড়ছি। আপনারাও পড়ছেন। আমার প্রশ্ন তৈরি করা, বই করা, এই করা, হাবি জাবি, তাও পড়তে হয়। চাকরি আমার হবে কিনা আমি জানি না, তবু আপনার জন্য কিছু একটা করছি। এটাই দোয়া করবেন আমার জন্য। আজকের মতন এখানেই। তো আবারও বলে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 100% কমন এসছে, মনে নিয়েন না প্রথম 6ষ্ঠ শ্রেণীর বই থেকে আগে পরীক্ষা নেন, আমি ইনশাল্লাহ পরীক্ষা দিব।
আমরা প্রথমে শোনেন, আগে ষষ্ঠ শ্রেণী নিলে হেলফেলা হয়ে যাবে। হ্যাঁ, আপনি 9-10 বইটা পড়েন খোকন ভাই, আপনি 9-10 বইটা পড়েন। আপনি কোথায় কি করছেন না করছেন আমি জানি না। যদি এমসিকিউ হয়, আমি অলরেডি অনেক কয়টা প্রতিষ্ঠানই খবর নিয়েছি, সবাই এমসিকিউ বলেছে। যদি এমসিকিউ হয়, যদি এমসিকিউ হয় তাহলে কিন্তু পাশ করা দুষ্কর হয়ে যাবে যদি বোর্ড বই আর আমার বই না পড়েন। হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি। এই যে আমি পরীক্ষা নিচ্ছি, এটা বোর্ড বই থেকে নিচ্ছি। আপনারা যান, কয়টা প্রশ্ন পেয়েছে যান। 50% পাস করা, 50% হলে পাস করবেন আপনি? সাবজেক্টিভ 50% হলে পাস করবেন? তো ওইভাবে ভাবা ভুল যে আমি ষষ্ঠ শ্রেণী থেকে হলে পড়বো, না হলে পড়বো না, তাহলে ভাই আপনার দ্বারা হবে না। আপনি যেই হন না কেন, শেষ। আমি যা বলে দেবো রুটিন, ওই রুটিন। আগে 9-10, তারপর 6-8, তারপর 7, তারপর 6, তারপর আমার বই। কারণ আমি বেশি যখন পড়িয়ে দেবো, তারপর যখন 7 বইতে চলে যাবো তখন আরো ছোট হবে। বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো কি আছে ওই বইতে? আছে অল্প করে, অল্প করে আছে, কারণ প্রতিবার 10টা করে আসে। হ্যাঁ, প্রতিবার 10টা করে আসে। আর এবার এগুলো তো আমি অ্যাড করে দেবো হলো আপনাকে। এই যে এগুলা দিয়ে আছে, ট্যাপা পুতুল মূল অপকরণ, এই যে এটা ভুল দিয়ে আছে। হ্যাঁ, এটা ভুল দেওয়া আছে আমার বইয়ে। 4 নম্বর প্রশ্ন এটা ভুল দেওয়া আছে। আপনারা একটু তথ্যটা ইয়ে করে নেবেন, আমি ইয়ে করবো আর কি। এগুলা আমি ইয়ে করে নিব। হ্যাঁ, এগুলা কিছু এই এখানে কিছু এই উত্তরটা ভুল দেওয়া আছে, আমি পরবর্তীতে সংশোধন করে আপনাদের পাঠিয়ে দেবো। বই কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। আপনারা 9-10-এর যারা আপনার আশেপাশে যারা আছে, হ্যাঁ, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে, তাদের চারুকলার বই কেউ পড়ে না, তাদের বইটা সংগ্রহ করতে পারেন। 6 থেকে 10 সবার বই আছে চারুকলার। হ্যাঁ, ওই বইটা সংগ্রহ করতে পারেন। অথবা আপনি চাইলেই পিডিএফ আছে আমার কাছে, ওই পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিই প্রতিবার। যখনই পরীক্ষা হবে তখনই দিয়ে দিব। আগামী দিনে হয়তো টোটাল 9-10 বইয়ের ওপর পরীক্ষা। আগামী দিনে হয়তো টোটাল 9-10 বইয়ের ওপর পরীক্ষা। আমাদের পরীক্ষাটি প্রাইভেট গ্রুপে অনুষ্ঠিত হবে। আমার বাবু, ছোট বাবু, আচ্ছা, আমার এক আপু কমেন্ট করেছে, আমার বাবু আছে, ওই জন্য পরীক্ষা দিতে পারছে না। আগামীকাল 12টা অবধি সময় বাড়ানো হলো। আপনারা যারা পড়েননি দয়া করে পড়ে পরীক্ষা দেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট দুটো অধ্যায়, 3টা অধ্যায়। আর বাংলাদেশের বিখ্যাত শিল্পী ও দেশের বিভিন্ন বিখ্যাত শিল্পী, এটা গত ক্লাসে হয়ে গেছে, ওটাও পড়ে পরীক্ষা দেবেন। আর যারা পরীক্ষা ভর্তি হতে চান ফোন দিয়েন, যারা বই নিতে চান ফোন দিয়েন। শেষ। আল্লাহ হাফেজ। আজকে এই অবধি। যারা পড়েননি অবশ্যই পড়বেন, যারা পড়েননি অবশ্যই পড়বেন। পড়ার চারুকলা বই, এই বইটা পড়ার থেকে বোর্ড বইটা আগে পড়বেন, তারপরে এটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।